হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। ক্লাসটি খুবই হেল্পফুল হবে তোমাদের কাছে। আর এটি প্রিভিয়াস ইয়ার্সের এক্সামে যে ট্রান্সলেশন টেস্ট ছিল সেই সিরিজটাই কিন্তু চলছে। আর আজকে একটু অন্যরকমভাবে ক্লাসটি শুরু করব। আজকে একটি ইন্সপিরেশনালমূলক কোটস দিয়ে আমরা শুরু করব। সেটা হচ্ছে, নাথিং ইজ ইম্পসিবল, দ্য ওয়ার্ড ইটসেলফ সেইস আই এম পসিবল। অর্থাৎ ইম্পসিবল শব্দটির মধ্যে নিজেই আছে আই এম পসিবল বা আমার দ্বারা সবই সম্ভব। সুতরাং জীবনে যতই প্রতিকূল অবস্থা আসুক না কেন তোমাকে লড়ে যেতেই হবে, কারণ উইদাউট হার্ড ওয়ার্ক ইউ উইল নেভার গেট সাকসেস। কারণ হার্ড ওয়ার্ক ছাড়া তুমি কখনোই কিন্তু সফলতা অর্জন করবে না। তো চলো আমরা শুরু করি আজকের প্যাসেজটি। প্রথম লাইনটি আমরা দেখব যে কি আছে। আমার তো মনে হয় এই যন্ত্রের সাহায্যে ভবিষ্যতে আমি পিঁপড়ের ভাষাও বুঝতে পারবো। তো এখানে দেখো, আমার মনে হয়, তো এটার প্রথমে আমরা করলাম যে আই থিঙ্ক, অর্থাৎ আমি মনে করি, দ্যাট যে উইথ দ্য হেল্প অফ দিস ডিভাইস, এই যন্ত্রের সাহায্যে, উইথ দ্য হেল্প অফ দিস ডিভাইস, এই যন্ত্রের সাহায্যে কি ভবিষ্যতে আমি পিঁপড়ের ভাষাও বুঝতে পারবো। তাহলে আমি বুঝতে পারবো পিঁপড়ের ভাষা ভবিষ্যতে। তো আই উইল আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ, আই উইল আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা, অফ অ্যান্ডস, পিঁপড়ের। তাহলে আমি বুঝতে পারবো পিঁপড়ের ভাষা ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে। তো এখানে কিন্তু আমরা কি ফিউচার টেন্স দেখতে পাচ্ছি, ফিউচার টেন্স। এখানে ফিউচার টেন্স ব্যবহার করা হয়েছে। আর এখানে কিন্তু আমরা কি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি। তো এইভাবে কিন্তু আমরা টুকরো টুকরো করে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে তোমাদের কাছে এটা বুঝতে সুবিধা হবে, এবং সাথে সাথে যে ট্রান্সলেট করার সময় যে যে টেন্সে আমরা ট্রান্সলেট করেছি সেগুলো কিন্তু তোমাদের কাছে বোধগম্য হবে। তো এইভাবে আমরা ভেঙে ভেঙে করে দেখালাম যাতে তোমাদের সুবিধা হয়। আর এখানে আমরা আই উইল আন্ডারস্ট্যান্ডকে আমরা কিন্তু আই উইল ফিলও বলতে পারি। আই উইল ফিল অর্থাৎ আমি অনুভব করতে পারবো, বা কি রিয়ালাইজ করা, বুঝতে পারা, বা আমি এটাকে পারসিভও বলতে পারি, কি পারসিভ, বা এটাকে আমি ডিসসানও বলতে পারি। তো প্রতিটা ক্লাসে আমি তোমাদের বেশি বেশি করে এক্সট্রা ওয়ার্ড এই কারণে লেখাই যাতে তোমাদের ওয়ার্ড পাওয়ার বাড়ে। অর্থাৎ শুধুমাত্র যে ট্রান্সলেশনই লক্ষ্য নয়, তার সাথে সাথে ওয়ার্ড পাওয়ার, এবং বিশেষ করে যে ইংলিশকে নিজের মধ্যে আয়ত্ত করে আনা, সেই বিষয়টা কিন্তু আমি রাখি তোমাদের মধ্যে। তো এই কারণে আমি বেশি বেশি করে এক্সট্রা ওয়ার্ড লেখাই যাতে তোমরাও এগুলো লিখে নাও এবং তোমরাও ইংলিশে এক্সপার্ট হয়ে ওঠো। তো থিঙ্কের সাথে আমি কনসিডার লিখতে পারি, কনসিডার, বা আই কনসিডার দ্যাট, অর্থাৎ আমি মনে করি বা আমি বিবেচনা করি, বা আই রিগার্ড দ্যাট, কি আই রিগার্ড দ্যাট, বা আই ডিম দ্যাট, অর্থাৎ আমি মনে করি বা আমি বিবেচনা করি। তো এরকমভাবে কিন্তু আমরা লিখতে পারবো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আমরা দেখব যে আর শুধু পিঁপড়ে কেন। তাহলে আমরা বলবো অ্যান্ড, অর্থাৎ আর ওয়াই অনলি অ্যান্ডস, হ্যাঁ কেবলমাত্র পিঁপড়ে কেন, বা শুধুমাত্র পিঁপড়েরা কেন। তো এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেমন এখানে আমরা কোশ্চেন চিহ্ন পেয়েছি, এখানেও কোশ্চেন চিহ্ন দিয়েছি। আর হোয়াই, যেহেতু এখানে কারণ অর্থাৎ কজ জানতে চাওয়া হয়েছে, এই কারণে কিন্তু আমরা হোয়াই দিয়ে শুরু করেছি। যখন কোনো রিজন বা কজ দিয়ে কোনো কোশ্চেন অর্থাৎ প্রশ্ন করা হয় তখন কিন্তু আমরা হোয়াই দিয়ে শুরু করি। তো সেইভাবে শুরু করা হয়েছে। আর বা এবং অর্থে আমরা অ্যান্ড ব্যবহার করি। তো চলো দেখি পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে কি, পরের বাক্যটি এতে প্রকৃতির এমন কোনো সূক্ষ্ম শব্দ নেই যা শোনা যায় না। তো যা শোনা যায় না অর্থাৎ এতে বলতে কি ওই যন্ত্রটিতে। তাহলে কি দেয়ার ইজ নো ডেলিকেট সাউন্ড অফ নেচার, অর্থাৎ প্রকৃতির এমন কোনো সূক্ষ্ম শব্দ নেই। দেয়ার ইজ নো ডেলিকেট সাউন্ড অফ নেচার, প্রকৃতির এমন কোনো সূক্ষ্ম শব্দ নেই। তো এখানে কিন্তু আমরা দেয়ার কেন ব্যবহার করলাম, কারণ এটা কিন্তু অব্যক্তিগত, অর্থাৎ আমরা প্রকৃতির ক্ষেত্রে বোঝাচ্ছি। যেহেতু আমরা প্রকৃতির ক্ষেত্রে বোঝাচ্ছি তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি দেয়ার দিয়ে শুরু করেছি, কারণ প্রকৃত কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। তো সেই কারণে দেয়ার ইজ নো ডেলিকেট সাউন্ড, বা দেয়ার ইজ নো ডেলিকেট সাউন্ড অফ নেচার, অর্থাৎ প্রকৃতিতে কোনো বা প্রকৃতির কোনো সূক্ষ্ম শব্দ নেই, দ্যাট ক্যান নট বি লিসেন্ড, যেটা শোনা যেতে পারে না। তো এখানে কিন্তু আমরা মোডাল অক্সিলারির, অর্থাৎ মোডাল অক্সিলারি ক্যানের কিন্তু আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করেছি, প্যাসিভ ভয়েসে এটাকে লিখেছি। তো কি বলেছে যে ওই
সূক্ষ্ম শব্দগুলি দ্যাট ক্যান নট বি লিসেন্ড, যেটা শোনা যেতে পারে না অন দিস ডিভাইস। তো এমন কোনো বা এতে প্রকৃতির এমন কোনো সূক্ষ্ম শব্দ নেই যা শোনা যায় না বা শোনা যেতে পারে না এই ডিভাইসে বা এই যন্ত্রে। তো এটাই কিন্তু এখানে বলা হচ্ছে আর বলা হয়েছে। আর এখানে আমরা লিসেনটাকে আমরা কিন্তু এখানে হার্ডও বলতে পারি, কি হার্ড। তো ডেলিকেট সাউন্ড বা আমরা এটাকে শাটল বলতে পারি, শাটল, বা এটাকে আমরা কি বলতে পারি ফাইন। দেয়ার ইজ নো শাটল সাউন্ড অর দেয়ার ইজ নো ডেলিকেট সাউন্ড অর দেয়ার ইজ নো মিনিমাল সাউন্ড, মিনিমাল অর্থাৎ সূক্ষ্মাতি সূক্ষ্ম বা অতি সূক্ষ্ম যেটাকে আমরা বলি মিনিমাল সাউন্ড দ্যাট ক্যান নট বি হার্ড অর লিসেন্ড। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। দেয়ার ইজ এ নব ইন দিস ডিভাইস। তো একটা নব আছে বা সেখানে একটা গোল মাথা আছে, কি সেখানে বলতে ওই ডিভাইসে রয়েছে। তো এখানে এতক্ষণ আমি অন দিস ডিভাইস ব্যবহার করলাম, কিন্তু এখন ইন দিস ডিভাইস কেন ব্যবহার করলাম? হ্যাঁ, তার কারণ আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ইন দিস ডিভাইস ব্যবহার করেছি যখন কোনো ফিজিক্যাল লোকেশন বোঝাবে, যখন কোনো ফিজিক্যাল লোকেশন বোঝাবে তখন কিন্তু আমরা কি ইন দিস ডিভাইস ব্যবহার করব। আর অন দিস ডিভাইস কেন ব্যবহার করব? যখন কোনো লোকেশন বোঝাবে না কিন্তু রেজাল্ট, কোনো একটা রেজাল্ট আমরা দেখতে পাবো কোনো বস্তুতে, তখন কিন্তু আমরা অন ব্যবহার করব। তো সেই কারণে কিন্তু আমরা কি লিখলাম, দেয়ার ইজ এ নব। নব বলতে এখানে একটা গোল মাথা আছে, সেই অংশটাই ডিভাইসের মধ্যে আছে। তো এই কারণে কিন্তু আমরা ইন ব্যবহার করেছি। দেয়ার ইজ এ নব ইন দিস ডিভাইস বাই টার্নিং ইট, অর্থাৎ এটাকে ঘুরিয়ে উই ক্যান চেঞ্জ, এটাকে বা সেইটা ঘুরিয়ে কি উই ক্যান চেঞ্জ, আমরা পরিবর্তন করতে পারি ইটস ওয়েভলেন্থ, অর্থাৎ এর যে ওয়েভলেন্থ রয়েছে সেই ওয়েভলেন্থটা বা যে তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে সেটাকে আমরা কিন্তু পরিবর্তন করতে পারি। তো এখানে কিন্তু তেমনটাই বলা হচ্ছে। আর যেহেতু করতে পারি সেই অর্থে কিন্তু আমরা ক্যান ব্যবহার করি। পারা অর্থে অর্থাৎ সামর্থ্য অর্থে কিন্তু আমরা ক্যান ব্যবহার করি, যেহেতু পসিবিলিটি। আর যদি পসিবিলিটি বোঝাতো তাহলে আমরা মে ব্যবহার করতাম। তো আমরা এখানে ডিভাইস অর্থে আমরা জানি কি অ্যাপারেটাসও ব্যবহার করতে পারি, কি অ্যাপারাটাস, বা আমরা এটাকে ইনস্ট্রুমেন্টও বলতে পারি, ইনস্ট্রুমেন্ট, অ্যাপারেটাস বা ইনস্ট্রুমেন্ট, বা আমরা এটাকে অ্যাপারেটাস, ইনস্ট্রুমেন্ট বা ডিভাইস, আমরা তিনটে অর্থে এটাকে ব্যবহার করতে পারি। আমরা এটাকে মেশিন বলবো না, তো মেশিনও কিন্তু বলা যায়, সেই অর্থেও কিন্তু ভুল হবে না। আর টার্নিং ইট, বা আমরা এটাকে কি ঘুরিয়ে, বা আমরা এটাকে রোটেটিংও বলতে পারি, কি রোটেটিং ইট, বা আমরা এটাকে কিন্তু স্পিনিংও বলতে পারি। বাই স্পিনিং ইট, বাই রোটেটিং ইট উই ক্যান চেঞ্জ বা উই ক্যান অল্টার মানেও পরিবর্তন করা, উই ক্যান অল্টার ইটস ওয়েভলেন্থ, এর তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা পরিবর্তন করতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি, এবং এই ঘোরানোর ফলেই বিভিন্ন স্তরের বিভিন্ন দূরত্বে অবস্থিত আওয়াজগুলো ধরা পড়তে থাকে। তাহলে এবং অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ দিস টার্নিং, অর্থাৎ এই ঘোরানোর ফলে তাহলে কি অ্যাজ এ রেজাল্ট অফ দিস টার্নিং, এই ঘোরানোর ফলেই কি বিভিন্ন স্তরের বিভিন্ন দূরত্বে অবস্থিত, তাহলে সাউন্ডস, অর্থাৎ যে সাউন্ডস আওয়াজগুলো কি লোকেটেড অ্যাট ডিফারেন্ট লেভেলস, অর্থাৎ বিভিন্ন দূরত্বে অবস্থিত বা বিভিন্ন স্তরে অবস্থিত, তাহলে লোকেটেড অ্যাট ডিফারেন্ট লেভেলস অ্যান্ড, এবং কি বিভিন্ন দূরত্বে অবস্থিত, অ্যান্ড ডিফারেন্ট ডিস্ট্যান্সেস, এবং বিভিন্ন দূরত্বে অবস্থিত, আর ডিটেক্টেড অর্থাৎ নির্ধারিত হয়, বা আমরা বলতে পারি আর কি ডিসকভার্ড বা আর আনকভার্ড, অর্থাৎ উন্মোচিত হয় বা সেগুলো ধরা পড়ে, এমন টাইপের আর কি। আর ডিটেক্টেড অন দিস ডিভাইস, অর্থাৎ এই ডিভাইসে ধরা পড়ে বা এই ডিভাইসে আমরা দেখতে পারি। তো এখানে কিন্তু এইভাবেই সমগ্র প্যাসেজটাকে করা হলো বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা ক্লাসটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ এই ধরনের ক্লাস কিন্তু আমি প্রতিনিয়ত দিয়ে থাকি আমার এই চ্যানেলে। এবং যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থাকো, দেখতে থাকো, এবং যত বেশি লাইক কমেন্ট শেয়ার আসবে তত বেশি কিন্তু ক্লাস দিতে থাকবো, এবং শেষ পর্যন্ত যতদিন না তোমাদের পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, মেইনস এগুলো হচ্ছে ততদিন পর্যন্ত ক্লাসগুলো দিতেই থাকবো। এবং আশা করি ভবিষ্যতেও বিভিন্ন যেখানে ইংলিশ রিলেটেড এক্সাম রয়েছে সেখানেও তোমাদের হেল্প করতে থাকবো। তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।